ছোট বাচ্চাদের হাতে লজেন্স ধরিয়ে দেওয়ার থেকে এই কিন্তু পৌষ্টিক লাড্ডু ভীষণ কার্যকর। পৌষ্টিক লাড্ডু বানাতে গেলে সেরেল্যাক একসাথেই বানানো হয়ে যায়, অতএব খুব তাড়াতাড়ি কাজটা কিন্তু হয়ে যায়। কাজু, আলমন্ড, আখরোট, পেস্তা আমি নিয়ে নিয়েছি, আর মাখানা আর ওটস, এই তিনটে জিনিস সবই ড্রাই রোস্ট করে নিতে হবে। বাদামগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এর সাথে গন্ধের জন্য একটু এলাচ দিয়ে দিয়েছি। আর সব কিছু কিন্তু ক্রিস্পি হলেই তবে নামাবে। এরকম মুড়ির মতো মাখানাগুলো ভেঙে যাবে, তারপর ড্রাই রোস্ট করা মাখানাটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবে। এবং এমনইভাবে প্রথমে ওটসটাও করে নিয়েছি। তিনটি জিনিস আলাদা করে মিশ্রণ করে নিতে হবে। নিয়েছি খেজুরটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। যাতে ভালো করে আটকে না ধরতে পারে, তাই জন্য তার সাথে ওই যে মিশ্রণের পাউডারটা ওতে একটু দিয়ে দেবো। তোমরা চাইলে যতটা লাড্ডু বানাবে ততটাও দিয়ে দিতে পারো, আমি জাস্ট অল্প দিয়েছি। আমার দুটো থালায় হয়েছে, একটা থালা পুরোটাই আমি এর জন্য রাখবো, সেরেল্যাকের জন্য, আর বাদবাকি থালার হাফটা নিয়ে আমি করব লাড্ডু। দেখো, একটু একটু করে খেজুর নেবো, আর ওই রোস্ট করা জিনিসটার ওপরে মানে সেরেল্যাকটার ওপরে মাখিয়ে এরকম করে লাড্ডু বানাবো। ছোটো বাচ্চাদের হাতে এইগুলো ধরিয়ে দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগবে এবং খুব ভালো খাবে। লজেন্সগুলো একদমই পেটের জন্য বা শরীরের জন্য ভালো না, যার জন্য তোমরা কিন্তু এটা বানিয়েই দিতে পারো। তোমরা চাইলে অনেকটা বানাতে পারো, আমি কিন্তু অতদিনের জন্য বানাই না। এরপরে সেরেল্যাকগুলো দুটো থালাতে আমি ভাগ করে নিয়েছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সব তুলে নিচ্ছি কাচের বয়ামে। অবশ্যই তোমরা পৌষ্টিক লাড্ডু ফ্রিজে রাখবে, আর এমনি নর্মাল সেরেল্যাকটা বাইরেই রাখতে পারো, কোনো অসুবিধে নেই। 1 মাসের মধ্যে খাইয়ে দেওয়ার চেষ্টা করবে বাচ্চাকে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে এবং ভীষণই সুস্বাদু। বাড়িতে একবার ট্রাই করে দেখবে এবং বাচ্চাকে দেবে, ভীষণ উপকার।